আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম। আজকে পবিত্র ঈদুল আজহার দিনে প্রচণ্ড গরম ছিল এবং সেই গরমের পরে সন্ধ্যা পরে কিছুটা স্বস্তি নেমে এসেছে। আমরা এই মুহূর্তে আছি সিলেট শহরতলির যে 22 এলাকাটি আছে সেই 22 এলাকাতে, এবং এই 22 এলাকাতে কুরবানির গরুর যে মাংসটি আছে সেই মাংস নিয়ে আনোয়ার ফাউন্ডেশনের যেটি আসলে এই বন্যার শুরু হওয়ার সময় থেকেই মানুষের পাশে কাজ করে যাচ্ছে। আজকে ঠিক কী ধরনের খাদ্য সামগ্রী আপনারা ঈদে নিয়ে এসেছেন সেটা যদি আমাদের সাথে একটু বলতেন, কোঅর্ডিনেটর লিমন আহমেদ। ধন্যবাদ শামীম। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদুল আজহার ঈদ মোবারক। দেশ বিদেশে যারা আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক। যেমনটি বলছিলেন আপনি, তো আমাদের মূলত লক্ষ্য ছিল যেটি আমরা ঈদের আনন্দটা ভাগাভাগি করে একসাথে এই বন্যার্ত মানুষের সাথে কাটাবো। এর লক্ষ্যে আমাদের কিছু কাজ আজকে ঈদের দিন চলছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি। এরকম কাজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে করাচ্ছেন। যেমন আমাদের আজকে আইটেম আছে গরুর মাংস, মশলা, সেমাই, ময়দা, চাউল, পোলাও চাল সহ এইসব আয়োজন আমার আজকের ঈদের উপহার আর কি। তো মূলত এইসব এলাকাতে আসার হলো, আপনি দেখছেন উক্ত এলাকা পানিবন্দী মানুষ অনেকটাই, যেটি এখনও কমে নাই পানি মাই দরগ যতটি আর কি পানিবন্দী মানুষ যেখানে। তো এই এলাকায় মাংসও পাইছিলেন আপনারা? টাউনও গিয়ে আনছো? অনাইনা দিছে না কেউ? আচ্ছা আচ্ছা, গোমায়নো মাংস আছে, চাউল আছে, ফুলার চাউল আছে, খাইয়া দহরিও কোনো কয়টা? দুই ঘর নি। দর্শক দেখতেই পাচ্ছেন কুরবানি ঈদের গরুর মাংস পৌঁছানো হচ্ছে মানুষের মধ্যে এই পানিবন্দী এলাকাতে, এবং এই সময়টাতে আসলে মানুষের পাশে দাঁড়াবে। আজকে কি ধরনের খাদ্য আইটেম আপনারা নিয়ে এসেছেন? আজকের আইটেম আমাদের হলো গরুর মাংস, আর গরুর মাংসের সাথে মশলা আছে, আর পোলার চাউল আছে, সেমাই আছে, ময়দা আছে, দুধ আছে, আর চিনি একটু আছে। এইগুলো নিয়ে আপনার মূলত আমরা আসছি। তো আজকে সারাদিনে আমার কাজ চলতেছে অলরেডি আপনার আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে প্রায় 70 জনের মতন আপনার আমি সিলেট নগরীর বিভিন্ন স্থান প্লাস আপনার এই বন্যার্ত এলাকা আমাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালকের নির্দেশে ওনারা আন্তরিকতা এই কাজটা করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে। দর্শক, ঈদে কিন্তু আমরা কিছুক্ষণ আগেই বাংলা ভিউ লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে ঈদে অনেকেই কিন্তু কুরবানির পশুর মাংস পেয়ে থাকেন, এবং সেটা কিন্তু দেখছিলাম যে সিলেট শহরের বিভিন্ন জায়গাতে মানুষজন বিক্রি করে দিচ্ছেন, এবং এই যে বিষয়টি আসলে মানুষজন টাকার প্রয়োজনে এই কুরবানির পশুর গরুর যে মাংসটি আছে সেটি খেতে পারছেন না, টাকার জন্য সেটি আবার তাদেরকে দিয়ে দিতে হচ্ছে, এবং এই বিষয়গুলোকেই সামনে রেখে আজকে আনোয়ার ফাউন্ডেশন তারা এই কার্যক্রমটি নিয়েছেন, এবং এই কুরবানির গরুর মাংস আজকে এই 22 এলাকায় দেখতেই পাচ্ছেন পুরো এলাকাটি পানিবর্ষিত, এখন অন্ধকার হয়ে এসেছে, পুরোটি দেখা যাবে না। এ ধরনের মানবিক উদ্যোগ যেটি আসলে চমৎকার একটি উদ্যোগ। আনোয়ার ফাউন্ডেশন বন্যার্ত মানুষের জন্য কাজ করে যাচ্ছে, এবং তাদের এই কাজের ধারা অব্যাহত থাকুক, এবং তাদেরকে দেখে মানুষজন যাতে এইভাবে পানিবন্দী মানুষ যারা আছেন তাদের পাশে আসেন সেটাই আমাদের কামনা থাকবে। এবং আজকে ঠিক কত মানুষের জন্য আপনারা এই কার্যক্রম করেছেন? সকাল থেকেই আপনাদের কার্যক্রম চলছিল? আলহামদুলিল্লাহ, দুপুর 1টা থেকে শুরু হয়েছে আমার এই কার্যক্রম। এই পর্যন্ত আমি 70 জন পরিবারের মধ্যে আপনার আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানে এইগুলো আইটেম আমাদের পরিচালক আর ফাউন্ডেশনের চেয়ারম্যানের নির্দেশে 70 জনের মতো মানুষের কাছে আমরা এইসব ত্রাণ পৌঁছে দিতে পারছি। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলা নিশ্চয়ই একটা নিয়ামত। কেন এটা অনেকে চাইলেও পারতেছে না, কিংবা অনেকে সম্ভব কিন্তু করা হচ্ছে না। আমি বলবো আমার আনোয়ার ফাউন্ডেশনের যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আর পরিচালক, ওনাদের আল্লাহর এটা একটা নিয়ামত। এই নিয়ামতটা সবার ভিতরে ঢুকে না। কারণ দেখেন আপনি ঈদের একটি সময় যখন এই সব মানুষের কথা চিন্তা করে কিন্তু ওনাদের সেই লক্ষ্য প্লাস যে কুরবানি তো একটা অপশন ওনাদের আছে। তো কুরবানির কথা আমি বাদ দিয়ে দিলাম আপনার মাংসর কথাটা, কিন্তু আদার্সগুলো কিন্তু ওনারা গত শুক্রবারটাকে কন্টিনিউস চলে যাচ্ছে। অলরেডি 250টা পরিবারের এরকম আমরা
পৌঁছে দিয়েছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। দর্শক, কুরবানির যে আত্মত্যাগের গল্প, সেই গল্পটা হচ্ছে মানুষজন যাতে কুরবানির পশুর মাংস খেতে পারেন, সেটাই হচ্ছে মূল বিষয়। এবং এটি খুবই দারুণ একটি উদ্যোগ, সেটি আমরা আপনাদেরকে বাংলাবি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আজকে এই সন্ধ্যার পরে নৌকায় করে এই গরুর মাংস, সাথে কিছু পোলার চাল, সেমাই, দুধ, গরম মশলা, যেটা আসলে একজন মানুষ রান্না করার জন্য যে প্রয়োজনীয় জিনিসপত্র আছে, সবগুলো জিনিসপত্র নিয়েই মানুষের কাছে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, এই সব এলাকার মানুষ সত্যি কিন্তু একটা মনে হচ্ছে না ঘরগুলো সেভাবে। একদমই পানিবন্দী, এবং এই পানিবন্দী ঘরগুলোতে যখন কোরবানির ঈদের যে গরুর মাংস সেটা যখন পৌঁছাচ্ছে, তখন সেটা কিন্তু খুবই আনন্দের ব্যাপার। আমরা তিন গজ তাকো হালা, আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? বালানি ঈদ মুবারক। আপনারা কি এই আজকে কোরবানির ঈদের দিন গেল, কেমন কেটেছে আপনাদের ঈদের দিনটা? জি পেয়েছেন গরুর মাংস টাংস পেয়েছেন কোথাও? না, মাংস টাংস পাইছে হইছে না আমার খাইতে। কেউ গেছে হইছে না তো। এখানেও খেওয়াই না দিছে না? জি না, কেমন না দিছে হইছে। ধরো কৌ মাই, আমরা খবর পাইছি তুমি যেন খাইছো না। আমরা ফাউন্ডেশন ইউকের পক্ষ থেকে তোমার ঈদ উপহার তারা লাগে দোয়া করবা ইনশাল্লাহ। আর ওগুন খাইবা আর কি। হ্যাঁ, কি আল্লাহ চাচা একটু ঠান্ডাত লাগাও দেওয়া। আমরা আইতে পারাম নাই বা কয় কর খুঁজতা? তিন গজ এখানেও আছে, সপ্তাহ আছে, মাংস আছে, মশলা আছে, সেমাই আছে, দুধ আছে। ওগুন চিন্তা রান্না হরিয়া খাওয়াইও গো মাই। হ্যাঁ, জি আচ্ছা আল্লাহ আচ্ছা, আপনারা দোয়া করবেন। আল্লাহ। মানুষের মুখে অবশ্যই খুশি দেখা যাচ্ছে। এই এলাকার মানুষজন পানিবন্ধির কারণে আসলে বেরও হতে পারছেন না, এবং বের হতে না পারার কারণে আজকে যখন এই সন্ধ্যার পরে যখন কোরবানির পশুর মাংস পৌঁছাচ্ছে, তখন কিন্তু সেটা একটা চমৎকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মানুষের মধ্যে আনন্দ লক্ষ্য করা যাচ্ছে, এবং ইসলামের যে ধর্মীয় বাণী, সেই বাণীটি হচ্ছে আজকের দিনে অন্তত পক্ষে মানুষজন যে মহান আত্মত্যাগ, যে গরুর মাংস, যে গরু কোরবানি দেওয়া হয় মহান আল্লাহর সন্তুষ্টির জন্য, সেটা যেন মানুষের কাছে পৌঁছায়, এবং সেই লক্ষ্যেই কাজ করছে আনোয়ার ফাউন্ডেশন। আমাদের পক্ষ থেকে তাদের জন্য আন্তরিক মুবারকবাদ রইল, এবং সেই সাথে সমাজে যারা উচ্চবিত্তরা আছেন তারা যেন এই প্রত্যন্ত এলাকাগুলোতে মানুষের কাছে এসে পৌঁছান, এবং পৌঁছিয়ে অন্তত পক্ষে কোরবানির গরুর মাংস যেটি আছে সেটি পৌঁছানোর চেষ্টা করেন। দেখতেই পাচ্ছেন পানিবন্দী এলাকা। আমি নিয়ে দিলাম। ও তুমি লাগাও, কাঠো লাগাও, আমি নিয়ে দিলাম। এক গন্নি তিন গড়ের তো বিষয় জানতাম। আচ্ছা, তিন গড় না দুই গড় দিলাম। দর্শক, ঈদের এই আত্মত্যাগের গল্পটি ছড়িয়ে থাকুক সবখানে। বইন বাও গো বইন। করতাম না, তুমি কাঠো লাগাও। করতাম না, ঠিক আছে। একদমই ঘরের ভেতরে যে আসসালামু আলাইকুম ভাই, ঈদ মুবারক। ভালো আছেন? আরেকটা কর। আচ্ছা দিলাম। আরেকটা দাও ভাই। দেখো মাংস। অনেকক্ষণ ধরেই এই কার্যক্রম চলছে। নেটওয়ার্কের কারণে আপনাদেরকে আমরা আসলে শুরু থেকেই লাইভে দেখাতে পারিনি, এবং পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আনোয়ার ফাউন্ডেশনের মাধ্যমে এই কুরবানির পশুর মাংসটুকু। আপনারা পাইছেন নি এমনি গরুর মাংস? আপনারা ঈদ উপহার দিছই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই, বালা তাকওয়া দোয়া করবা আমরা লাগে না ভাই। আপনারা মুখো একটা আমরা পৌঁছাইতে পারছি তো আমরা স্বার্থ।
দর্শক এভাবে দেখানোর চেষ্টা করব আমরা, যেটি আনোয়ার ফাউন্ডেশনের কার্যক্রম দেখানোর চেষ্টা করছিলাম। তারা মানুষকে কুরবানির পশুর মাংস এবং সাথে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র, যাতে তারা অন্ততপক্ষে 2-3 বেলা তারা এই রান্না করা খাবার রান্না করে অন্ততপক্ষে খেতে পারেন, সেটা অন্ততপক্ষে নিশ্চিত করার জন্য। দর্শক এভাবে আমরা আপনাদের সাথে আবারও সংযুক্ত হব, জানানোর চেষ্টা করব সিলেটের সর্বশেষ সব খবর। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন।